তো বন্ধুরা, আপনাকে বাটন ফোন দিয়ে বিকাশের মাধ্যমে এক ফোন থেকে অন্য ফোনে সেন্ট মানি করে যাচ্ছেন, তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। তো ধর বিভিন্ন সময় দেখা যায় কি আপনার একটা বন্ধুকে আপনি বিকাশের মাধ্যমে সেন্ট মানি করবেন, তাও আর বাটন ফোন দিয়ে, কিন্তু আপনি পারেন না কিভাবে বাটন ফোন দিয়ে সেন্ট মানি করতে হয়, তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। আপনি যদি আমার ভিডিওটি দেখেন তাহলে কিন্তু বাটন, এই যে দেখতে পাচ্ছেন বাটন ফোন, এই বাটন ফোন থেকে আমি কিন্তু এক বিকাশ থেকে অন্য বিকাশে আমার একটা বন্ধুর বিকাশে সেন্ট মানি করে দেবো। কিভাবে করবো বিস্তারিত কিন্তু আজকে ভিডিওতে দেখাবো। অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেছিল কিভাবে সেন্ট মানি করতে হয় বাটন ফোন দিয়ে আমার বিকাশের মাধ্যমে। আজকে ভিডিও দেখলে আপনি যে কোনো বিকাশ নাম্বারে, অবশ্যই বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে, সেই বিকাশ অ্যাকাউন্টে আপনি কিন্তু সেন্ট মানি করতে পারবেন। চলুন শিখাই কিভাবে বাটন ফোন দিয়ে বিকাশের মাধ্যমে সেন্ট মানি করবেন। তো বন্ধুরা, সেন্ট মানি করার জন্য এখান থেকে বিকাশের যে কোড আছে সেই কোডটি ডায়াল করতে হবে। কোডটি হলো *247#। তোমরা দেখতে পাচ্ছ আমি তুললাম বিকাশের কোডটি হলো *247#। দেখতে পাচ্ছেন *247#। আপনি তুলবেন বিকাশের কোড, তারপর এখান থেকে কল করে দিবেন। কল অপশন নীল আইকন, এই কল করে দিবেন। তো আমি কল করে দিলাম সেন্ট মানি করার জন্য, তো কল করে দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশের যে ওয়েবসাইট আছে সেটা কিন্তু ইন্টারফেস দেখাবে, ইন্টারফেস চলে আসলো। এখান থেকে সেন্ট মানি খুঁজে করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছেন সেন্ট মানি। তো যদি আপনি সেন্ট মানি করবেন এক বিকাশে টাকা উঠাবেন, এটা সেন্ট মানি 1 আছে, 1 তুলতে হবে। যাতে 1 তুলে জন্য মধ্যে ট্যাপ করলাম, এখান থেকে 1 দেখতে পাচ্ছেন 1 তুলে দিলাম, এই যে 1 উঠেছে। এখন এখান থেকে আবার ওকে করতে হবে, তার জন্য এই মধ্যে ট্যাপ করতে হবে। তো মধ্যে ট্যাপ করলাম। তো মধ্যে ট্যাপ করার পর বন্ধু দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এখান থেকে দেখতে এই ধরনের ইন্টারফেস চলে আসলো। এখান থেকে যে নাম্বারে সেন্ট মানি করে চাচ্ছেন সেই নাম্বারটি দিতে হবে। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নম্বর, জাস্ট অ্যাকাউন্ট নম্বর দেওয়ার জন্য মধ্যে ট্যাপ করবেন। তো ধরো আমি যে নাম্বার দেবো সেই নাম্বারটি তুলে দিচ্ছি সেন্ট মানি করার জন্য। আপনারা যে নাম্বার দিবেন সেই নাম্বারটি কিন্তু দিয়ে দিবেন। তো আমি আমার বন্ধুর নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার বন্ধুর নাম্বার দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি সেই নাম্বারটি দিলাম যে নাম্বারে টাকা পাঠাবো, মানে সেন্ট মানি করবো। নাম্বার তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন মোদি ট্যাপ করবেন, তার মোদি ট্যাপ করলাম। তো মোদি ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে অ্যামাউন্ট কত টাকা সেন্ট মানি করবেন সেটা বলছে। তো আমি দেখতে পাচ্ছেন ইন্টার অ্যামাউন্ট, তো এখান থেকে আমি অ্যামাউন্ট দিয়ে দেবো। আপনি কিন্তু অ্যামাউন্টটি দিয়ে দেবেন। তার জন্য এখানে মোদি ট্যাপ করবেন। তো মোদি ট্যাপ করলাম, অ্যামাউন্ট আমি জাস্ট 200 টাকা ধরছি। এখান থেকে 208 টাকা দিয়ে দিলাম জাস্ট দেখানোর জন্য, 208 টাকা দিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে মোদি ট্যাপ করতে হবে। অ্যামাউন্ট দেওয়ার পর মোদি ট্যাপ করলাম। তো মধ্যে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ধরনের ইন্টারফেস চলে আসে। তো এই ধরনের ইন্টারফেস চলে আসে, দেখতে পাচ্ছেন ইন্টার রেফারেন্স। যদি এই ধরনের ইন্টারফেস চলে আসে তাহলে আপনি কি করবেন, এখান থেকে জাস্ট মধ্যে ট্যাপ করবেন। মধ্যে ট্যাপ করে এখান থেকে 1 দিয়ে দিবেন। জাস্ট আমি 1 দিলাম, দেখছেন 1 দিলাম, 1 দিয়ে সেন্ট ট্যাপ করলাম। তো মধ্যে ট্যাপ করলাম, সেন্ট বলছি মধ্যে ট্যাপ করলাম। মধ্যে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনি সেন্ট মানি করবেন, সেন্ট মানি লেখা আছে, তারপর কোন নাম্বারে কোনো সেটা লেখা আছে, তারপর দেখতে কত টাকা কোনো সেটা লেখা আছে, তারপর রেফারেন্স কোড। এটা 1 2 দিলে কিছু প্রবলেম নাই, 1 দিছি প্রবলেম নাই। এখন নিতে পিন দিতে হবে, মানে বিকাশের যে পিন আছে সেই পিনটা দিতে হবে। পিন দেওয়ার জন্য এখানে মধ্যে ট্যাপ করবেন। তো মধ্যে ট্যাপ করে আমার বিকাশের যে পিনটা আছে সেই পিনটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার বিকাশে আমি পিন দিয়ে দিলাম। তারপরে এখান থেকে মধ্যে ট্যাপ করি, যদি এখান থেকে মধ্যে ট্যাপ করি তাহলে কিন্তু আমার এই এক বিকাশটা অন্য বিকাশে সেন্ট মানি হয়ে যাবে, মানে যে নাম্বারটা দিছি সেই নাম্বার সেন্ট মানি হয়ে যাবে। যেহেতু আমি সেন্ট মানি করতে চাচ্ছি না, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের কেমন করে সেন্ট মানি করবেন, এমন করে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা আমি কিন্তু করবো না, জাস্ট আমি আপনাদের শেখালাম কেমন করে বাটন ফোন দিয়ে সেন্ট মানি করতে হয়। আপনি কিন্তু এমন করে খুব সহজে করতে পারবেন। তো বন্ধুরা দেখাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। সত্যি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তারা একটা কথা বলছি, অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর লাইক করে একটা মোটিভেট করবেন। তো দেখাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। সত্যি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।